আপনারা তো অনেকবার দোকানে আম পোড়া শরবত খেয়েছেন। একবার আমি কিভাবে বানাচ্ছি সেম প্রসেসে বানিয়ে দেখবেন, দোকানের থেকেও খুব সুন্দর একটা টেস্ট লাগবে এবং হেলদিও হবে। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না আমি কখন কিভাবে শরবতটি তৈরি করছি। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। সবার প্রথমে আমি তাল মিছরিগুলো জলে গুলে নেব। তার জন্য এখানে আমি 70 গ্রামের মতো তাল মিছরি নিয়েছি, এগুলো দিয়ে নেব। এটাকে এবার যতক্ষণ না জলের সঙ্গে গুলে যাচ্ছে ততক্ষণ রেখে দেব। আমি এখানে 3টে বড় সাইজের আম নিয়েছি। সবার প্রথমে আমি এটাকে গ্যাসে ভালো করে পুড়িয়ে নেব। এই ধরনের নেট আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন। এই ধরনের নেট থাকলে এগুলো পুড়িয়ে নিতে দেখবেন সুবিধা হয়। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। এর মধ্যে আমি প্রথমে 2টো আম দিয়ে ভালো করে পুড়িয়ে নেব। এই গরমের দিনে দেখবেন তাল মিছরি দিয়ে আম পোড়া যদি বানিয়ে খান, তাহলে দেখবেন পেটটা অনেকটা ঠান্ডা রাখবে। এটা যদি বাচ্চাদের বানিয়ে দেন, তাহলে দেখবেন বাচ্চারা কোল্ড ড্রিঙ্কসও অতটা খেতে চাবে না। আজকালকার দিনে কোল্ড ড্রিঙ্কসে যেসব ভেজাল থাকে সেটা দেওয়ার থেকে এটা কিন্তু খাওয়ানো অনেকটা পুষ্টিকর। আমগুলো দেখবেন 15 থেকে 20 মিনিট পোড়াতে লাগবে। আমার আমগুলো পুরানো হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই সেম প্রসেসে আমি পরের আমটিকেও পুড়িয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। এই আমটাকেও পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে পাত্রে তুলে নেব। তারপর সব আমগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। এই আমগুলোর খোসা যাতে খুব সুন্দরভাবে উঠে আসে, তার জন্য এখানে কিছুটা পরিমাণে আমি ঠান্ডা জল দিয়ে নেব। এবার আমি একটা একটা করে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমার আমগুলো কতটা সুন্দরভাবে পুড়ে গেছে এবং খোসাগুলো একটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। আমগুলো দেখুন কতটা সুন্দরভাবে আটি থেকে আলাদা হয়ে গেছে। এবার একটা মিক্সচারের মধ্যে আমের পাল্পগুলো দিয়ে নেব। এর মধ্যে 1 চামচ বিট লবণ দিয়ে নেব। কিছুটা পরিমাণে পুদিনা পাতাও দিয়ে নেব। আমি এখানে আমার ঝাল অনুসারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আপনারা কী ধরনের ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এটা ভালোভাবে পেস্ট করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আপনারা এটাকে এই অবস্থাতে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 দিন একটা এয়ারটাইট কন্টেনার করে রেখেও দিতে পারেন। আমি যেহেতু আপনাদের দুরকমভাবে এখানে করে দেখাবো, তার জন্য আমি 2টো গ্লাসের মধ্যে কিছুটা করে আইস কিউব দিয়ে নেব। আর যখন যেরকম প্রয়োজন হবে তখন সেরকমভাবে বানিয়ে নিতে পারবেন। এবার একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেব। আরেকটা গ্লাসের মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে জলজিরা। এবারে আমি প্রথমে যে তাল মিছরিটা জলে ভিজিয়ে রেখেছিলাম
সেটা পরিমাণ মতো দিয়ে নেব। যেটুকু আমার মিষ্টির দরকার সেটুকু দিয়ে নেব। আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণে দিয়ে নেবেন। আমি 2 গ্লাসের মধ্যে 5 চামচ করে আমের পাল্পগুলো দিয়ে নিলাম। এবার এই 2 গ্লাসের মধ্যেই কিছুটা করে ঠান্ডা জল দিয়ে নেব। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব, না হলে কিন্তু আমের যে পাল্পগুলো থাকবে সেগুলো নিচে পড়ে থাকবে। এবারে গ্লাসগুলো পরিবেশন করার আগে কিছুটা ডেকোরেশন করে নেব। আমি এখানে 2 গ্লাসে একটা লেবুকে পাতলা পাতলা করে 2 স্লাইস করে নিয়েছি, সেটা দিয়ে নেব। উপরে দিয়ে নেব পুদিনা পাতা। এবার এর মধ্যে একটা করে স্ট্র দিয়ে আপনারা পরিবেশন করে দেন ঠান্ডা ঠান্ডা। এভাবে আপনারা পরিবেশন করে দেন, বাচ্চা থেকে বড় সবাই দেখবেন অমৃত করে খাচ্ছে। আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।